কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম আমাদের গ্রামীণ গল্প রান্নার চ্যানেলে। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল, আজ এই কাঁঠাল দিয়ে কাঁঠালের ঘাটি রান্না করব। তো চলেন কাঁঠালটা আগে পেরে নেই। চলেন এটা কেটে কুটে গিয়ে রেডি করে নিই। এই যে দেখুন আমি কিভাবে কাঁঠালটাকে কেটে নিয়েছি। এই যে এরকম টুকরো টুকরো করে। কাঁঠালটা কচি হলে ভালো হয়। এখন আমি মশলা করে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম গুয়া মশরি বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা। এই রান্নাটা আমি বাটা মশলায় করব। বাটা মশলায় কাঁঠালের তরকারি অনেক ভালো হয় খেতে। আমার জিরা বাটা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম ধনিয়া। ধনিয়াও বাটা হয়ে গিয়েছে, এবার আমি আদা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাও আমি বেটে নিচ্ছি। শুধু হলুদ আমি ব্যবহার করব গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠবাদাম। আমার মশলা করা হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে কি কি বেটেছি। এটা হলো জিরা বাটা, ধনিয়া বাটা, গুয়া মশরি বাটা, মরিচ বাটা, আদা বাটা আর কাঠবাদাম বাটা। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আছে আস্ত জিরা, আস্ত ধনিয়া, আস্ত গুয়া মশরি, কয়েকটা এলাচ, আস্ত দারচিনি, অল্প একটু জায়ফল, অল্প একটু জয়ত্রী, আর আছে 3টা লবঙ্গ। এগুলোকে আমি ভেজে নেব। ভেজে একটা মশলা তৈরি করে নেব। আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বের হবে। এখানে দিচ্ছি আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া। আপনারা আস্ত গোলমরিচ ব্যবহার করবেন। আমার কাছে আস্ত গোলমরিচ ছিল না, তাই আমি গুঁড়াটাই ব্যবহার করলাম। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তাই আমি একটা মিক্সার জারে দিয়ে দিলাম। এই দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর কি যে সুন্দর একটা গন্ধ বের হয়। এবার কাঁঠালটাকে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধর জন্য আমি একটু হলুদ দিলাম, কারণ কাঁঠালটা কালো হয়ে যেতে পারে। এটার মধ্যে তো একটা কষ থাকে। এখন আমি দিয়ে দিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। আমি কিছু সময় জাল দিয়ে নিয়েছি। এই যে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি আলু ভেজে নেব। আমি এই তরকারির মধ্যে একটু আলু দিচ্ছি। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। শুধু একটু লবণ দিলাম, আমি হলুদ দিইনি। এমনিতেই আলুটা লাল হয়ে যাবে। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি কাঁঠালটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম কাঁঠাল, হলুদ আর লবণ দেব। কাঁঠালটাকে আমি লাল করে ভেজে নেব। যখন কাঁঠালটা অল্প একটু ভাজা হয়ে আসবে, তখন এটার মধ্যে আমি ভাজা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুর মধ্যে আমি হলুদ দিইনি, এই হলুদটা আলুর মধ্যে লেগে যাবে। এই দেখুন আমি দিয়ে দিলাম আলুটা। কাঁঠালটা কিন্তু ভালো করে ভাজতে হবে। ভাজাটা ভালো হলে তরকারিটা সুন্দরও হয়, খেতেও ভালো হয়। আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমেই আমি শুকনো লঙ্কা দিলাম। আমি কাঁঠালটা নিরামিষ করব। দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও এভাবে খেতে পারেন। আমি নিরামিষ রান্না করছি, এজন্য 5 ফোড়ন দিলাম। তো এখন দিয়ে দেব
জিরা বাটা, জিরা বাটাটাকে অল্প একটু ভেজে আমি ধনিয়া বাটা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া বাটা। এবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, হলুদের গুঁড়া। হলুদটা আমি গুঁড়া ব্যবহার করলাম, অল্প একটু পানি দিলাম, যেহেতু আমি হলুদটা গুঁড়া দিয়েছি এই জন্য। গুঁড়া মশলা দিয়ে রান্না করলে একটু পানি না দিলে মশলাটা পুড়ে যায়। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গোয়া মসুরি বাটা। গোয়া মসুরি দিয়েও আমি আরেকটু সময় ভেজে নেব। লবণ দিয়ে দিলাম আর বাদাম বাটা দিয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর কাঁঠালটা দিয়ে দেব। আমার কষানো হয়ে গিয়েছে, আমি কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠাল দেওয়ার পরও আবার ভালো করে এই কাঁঠাল আর মশলাটাকে ভালো করে কষাতে হবে। একদম ভাজা ভাজা যখন হবে তখন জল দিয়ে দিতে হবে। আমি কিছু সময় কষিয়ে নিলাম। এখন আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা আপনারা এই পর্যায়েও দিতে পারবেন, আবার ঝোল দেওয়ার পরেও দিতে পারবেন। আমার কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো, যার যার ইচ্ছা মতো। তবে কাঁঠালের তরকারি বেশি পাতলা ভালো লাগে না। এখন আমি ঢেকে দেব। আমি কিছু সময় ঢেকে রান্না করেছি। আমার ঝোলটা এখনও রয়ে গিয়েছে, আর একটু শুকাবে। অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর আর বেশি জাল দিতে হবে না, দিয়েই নামিয়ে নেবেন। আগুনটা অল্প আছে, কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আমার তরকারি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।